সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। আজকে একটা চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার তার ৭১ হয় নাই, আমরা কিছুই করি না, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? আমাকে ২৪ যারা করেছে তারাই সব করেছে, এরকম ধারণা দিচ্ছে না, ঠিক না? You cannot forget 71. ওই ৭১ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ৭১ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই ৭১ আমাদের মা বন্ধুকে অন্যায় ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করেছিল, তাদের করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা বুঝতে পারি না। ৯টা মাস আমরা দীর্ঘকাল, সেই ৯ মাস যারা যুদ্ধ করেছি কত মানুষ কোথায় চলে গেছে, তাই না? তো সেই দিন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করলে ভুলে যাওয়া যাবে ভাই? যাবে কে? ভুলতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইবা হবে তো, মরতে উঠতে হবে তো। আমি এই কথাগুলো বলতাম বলি না, তারপরে বলতে যে কারণে এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে